কাকু ডাক শুনলেই এখন এই প্রজন্মের অনেক তরুণ তরুণী যুবতীরা ভয় পাচ্ছেন। তাই কাকু ডাকবার আগে 5 বার ভাবনা চিন্তা করছেন। ভাবছেন কেন এ কথা বলছি? তাহলে বলি শুনুন। ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে এক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর অঞ্চলে। ধৃতের নাম অমিত দে। কি জানা গেছে না, ধর্ষণের ঘটনাটা মানে উনি একটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছিলেন, সেটা ওই 2019 সালে। সে সময় নির্যাতিতার বয়সের বিচারে ছিল নাবালিক। শুধু ধর্ষণই নয়, নির্যাতিতার ভিডিও, ওই নির্যাতনের যে ভিডিও বা ধর্ষণের ভিডিও, সেটি ফোনে রেকর্ড করে রেখেছিলেন ওই ব্যক্তি, ওই ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ফলে ওই যে যুবতী মানে অল্প বয়সী যে তরুণী, এবার তার সঙ্গে কি করে পরিচয় হলো না, জানা গিয়েছে তার বাবা পেশায় একজন প্লাম্বার। 2019 সালে ওই ভূমি সংস্কার আধিকারিক অমিতের বাড়িতে কাজের সূত্রে গিয়েছিল তার বাবা, তার সঙ্গে গিয়েছিল ওই সংশ্লিষ্ট যুবতী। সেখান থেকে সবার সঙ্গে পরিচয় হয়, ওই যুবতীর সঙ্গেও ওই কাকুর পরিচয় হয়েছিল। যেহেতু বাবা সঙ্গে পরিচয়, তাই বাবার সঙ্গে পরিচিত ব্যক্তিদের ছেলেমেয়েরা কাকু বলেই ডাকে, সম্বোধন করে। তাই কাকুর সঙ্গে পরিচয় হয়েছিল কিশোরীর। বাবার পরিচিত বলে ব্যক্তিকে কাকু সম্বোধন করত। সেই কাকুই যে এই নক্কারজনক কাজ করবে তা কল্পনাও করতে পারেনি ওই তরুণী এবং তার পরিবার। জানা গেছে ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় ওই ব্যক্তি ওই তরুণীকে নিয়ে কোনো একটি সলিটারি প্লেস বা জনমানবহীন একটি জায়গায় নিয়ে যায় এবং সেখানে জোর জবরদস্তি করে তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার ওই টোটাল ভিডিওগ্রাফি করে সে রাখে এবং পরবর্তীকালে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া হবে, মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই ব্ল্যাকমেলিংয়ের মানে মাধ্যমে এই দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল এই সংশ্লিষ্ট তরুণী এবং তার পরিবারের বিরুদ্ধে। সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। গরিব মানুষ, প্লাম্বারের কাজ করে ওই তরুণীর বাবা। সে কথা জানার পরেই ওই সংশ্লিষ্ট ভূমি আধিকারিক তিনি আপত্তি তুলেছিলেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে ফের ব্ল্যাকমেল করা শুরু করে। শুধু তাই নয়, পাত্রের বাড়িতে পর্যন্ত পৌঁছে যান ওই ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং এরপরেই বিয়ে ভেঙে যায়। আচ্ছা ভাবুন তো, ওই যে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক যিনি গ্রেপ্তার হয়েছেন বা যাকে গ্রেপ্তার সম্প্রতি করা হয়েছে, ওই তরুণীর বাবার অভিযোগের মাধ্যমে, ওই ব্যক্তিটি বিবাহিত, তার সন্তানও রয়েছে। তারপরেও ওই কিশোরীর সঙ্গে যে ধরনের নক্কারজনক কাজ তিনি করেছেন এবং সেটা অন্যায়ভাবে ভিডিও করে রেখেছেন এবং সেটা ভাইরাল করে দেওয়া, ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেলিং চালিয়ে যাচ্ছে, তার পেছনেও কতটা খারাপ ইন্টেনশন বা রুচি বা এই ধরনের কাজকর্ম করার মানসিকতা থাকতে পারে, সেটা ভেবেই তো শিউরে উঠছে এই প্রজন্মের মানুষজন। ফলে ইতিমধ্যেই ওই সংশ্লিষ্ট তরুণীর বাবার বা পরিবারের অভিযোগক্রমে গ্রেপ্তার করা হয়েছে ওই ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে। এবং যেহেতু জানা গিয়েছে ধৃতের স্ত্রী সন্তান রয়েছে এবং ধর্ষণের ঘটনার সময় নির্যাতিতার নাবালিক ছিল, সেজন্যে পক্সো ধারায় বা পক্সো আইনে মামলা রুজু হয়েছে বলে প্রাথমিক খবর উঠে এসেছে। ফলে কোন সমাজে আমরা বসবাস করছি? একটা সন্তান তুল্য একটা তরুণী, যার বয়স অল্প, এক তো তার সঙ্গে এরকম নক্কারজনক একটা ঘটনা ঘটানোর মানসিকতা রয়েছে,
তার সঙ্গে সেই নক্কারজনক ঘটনার ভিডিও তুলে দিনের পর দিন সংশ্লিষ্ট ওই তরুণীকে এবং তার পরিবারকে ব্ল্যাকমেলিং, এটা কি চলতে পারে? তাই এই প্রজন্মের যে সমস্ত তরুণী যুবতী যারা রয়েছেন, তারা তাদের বাবার পরিচিত ব্যক্তিদের তো আগামী দিনে ওই কাকু বলে ডাকতে গেলে 5 বার নয় 500 বার ভাবতে হবে। কারণ ওই কাকু যে কাকুর ওই অভিভাবকত্বটা ছেড়ে কখন কি করে, কার লালসা বা কার এই ধরনের ইন্টেনশানে কার ক্ষতি করবে, এটা ভেবেই তো এখন কুল পাচ্ছে না সাধারণ মানুষ। ফলে এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের সামনে দাঁড় করিয়ে যতটা সম্ভব কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তার শাস্তির ব্যবহার করা যায় এবং সেই সমাজকে একটা বার্তা দেওয়া যায় যে অবিলম্বে এই প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত, তাই করতে হবে।